দেশের শিক্ষা ব্যবস্থা একেবারেই ধ্বংস হয়ে গিয়েছে লটারির সিস্টেম করে। পৃথিবীর অন্য কোনো দেশে এমন নিয়ম আছে কিনা সেটি আসলে বোধগম্য নয়, কিন্তু সেই লটারির মাধ্যমে আসলে সেই লটারিতেও আবার দুর্নীতি, অর্থাৎ প্রতিটা রন্ধে রন্ধেই আমাদের দুর্নীতি। যে দেশের শিক্ষক, যে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে, সেখানে আসলে আর কি বা বলার থাকে। আজকে আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল হাই স্কুলে লটারির যে নাম এসেছে সেটি বাদ দিয়ে এখানে দুর্নীতির অভিযোগ তুলে অভিভাবকরা এসেছেন, এবং এর পাশাপাশি ছাত্র প্রতিনিধিদেরকে আমরা দেখতে পাচ্ছি তারাও এসেছেন, এবং ঘটনাস্থলে পুলিশও এসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে অভিভাবকরা আসলে বেশ অভিযোগ করছেন যে এই লটারিতেও আসলে বৈষম্য তুলছেন এখানকারই প্রধান শিক্ষক, যিনি আসলে অভিযোগ তুলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা এই অভিযোগটি তুলছেন। আমরা একটু এখানে বেশ কয়েকজন অভিভাবকরা যারা রয়েছেন তাদের সাথে কিছুক্ষণ আগেই কথা বলছিলাম। তারা আপনাদের আসলে অভিযোগগুলো কি? অভিযোগ আমরা ওয়েটিং এ আমরা এসেছি, আমরা ভর্তি হওয়ার জন্য। এখন আমি লাইনে আমরা দাঁড়াইছি, আমি কাগজ জমা দিব, ওই টাইমে ওরা বাধা দিয়ে দিচ্ছে। আমরা 200-র উপরে আর নিব না। লটারিতে নাম আসছিল? লটারিতে আসেন ওয়েটিং এ, লটারি ওয়েটিং এ, লটারিতে নাম আসছিল। আপনার আবার ওয়েটিং এ আসছে। আপনার বলতে আপনার আমার মেয়ে ওয়েটিং এ আসছে, ওয়েটিং যেদিন দিবে ওই দিন নাকি একদিন শুধু ওয়েটিং ছিল, আর 11টার মধ্যে ওয়েটিং শেষ, বলতে আর হবে না, চলে গেছে। এখন আমরা ভর্তি করাইতে চাই, নাম যেহেতু এখানে আসছে এখন কই যাবো, এখানে ভর্তি করাবো। আর কোন এখানেই নাম আসছে, এখন ওনার বলতেছে 1-2 তারিখে আসছে। যদি আমরা ভর্তি না করাইতে পারি আমাদের বাচ্চাগুলো আমরা কোথায় নিয়ে যাবো? আমরা একটু কথা বলতে চাই, এখানে ছাত্র প্রতিনিধিরা যারা এসেছেন, একটু মানে এখানে কি হয়েছে বিষয়টা একটু বলবেন। এখানে বেসিক্যালি হচ্ছে যে মেরিট লিস্টে যে লিস্টে নামগুলো আসছে, এই লিস্টটাকে হচ্ছে উপেক্ষা করে ওনারা ইচ্ছে মতো নিজেদের মতো হচ্ছে ভর্তি করাচ্ছে। যার যে মন্ত্রণালয় থেকে কিংবা যে শিক্ষা অধিদপ্তর থেকে যে নোটিশ দেওয়া হয়েছিল যে ভর্তি কার্যক্রম যেভাবে চলমান থাকার কথা সেভাবে না করে উনি ইচ্ছে মতো মেরিট লিস্টের বাহিরে দেখা গেছে 50 জনের ভিতরে যারা আছে তাদেরকে অনেকজনকে ভর্তি নেওয়া হয় নাই, ইচ্ছে মতো করে আজকে স্কুল বন্ধ দিয়ে দিচ্ছে। যা কোনো মানে কোনো আজকে কোনো ধরনের বন্ধ দেওয়ার কোনো ইয়া নাই, যে তাদের কোনো বিধানে নাই, এই হচ্ছে বিষয়। এবং এখানে আমরা আরো অনেক রকম হচ্ছে যে আমরা তথ্য পাইছি যে ওনারা ভর্তির ক্ষেত্রে বিশাল একটা বাণিজ্য করে যাচ্ছে, যার পরিপ্রেক্ষিতে আমরা যখন অভিযোগগুলা পেয়ে আমরা যখন আসছি এখানে স্কুল কর্তৃপক্ষ আমাদের টিমকে দেখে তারা হচ্ছে গেটে তালা মেরে চলে যায়। এই হচ্ছে বিষয় আর কি। পুলিশ পরবর্তীতে যখন আসছি, টিম যখন বললো যে তালা মেরে চলে গেছে, পরবর্তীতে আমাদেরকে কল দিলে আমরা আসছি। এসে আমরা এডিএম স্যারের সাথে কথা বলছি, যেহেতু স্কুলের সভাপতি হচ্ছে এডিএম স্যারের সাথে কথা বললাম। এরপর হচ্ছে আমরা পুলিশকে কল দিলাম, পুলিশ আসলেন। এডিএম স্যার বললেন হচ্ছে আমাদের সাথে এই বিষয়ে কথা বলবে, এবং এডিএম স্যার প্রধান শিক্ষককে বলছিলেন যে যেন গেটটা যেন খুলে দেওয়া হয়, কিন্তু গেটটা খুলে দেওয়া হয় নাই। ভিতরে নেই, উনি হচ্ছে যে বাইরে চলে গেছেন, এরকমই আমরা তথ্য পাইছি। এখানে তো আমরা দেখতে পাচ্ছি অনেক অভিভাবকরা আসতেছেন, তো এই ক্ষেত্রে এখন এটা কি সমাধান? আমরা চেষ্টা করছি যে যেন এখানকার যারা আসলে যাদের এখানকার হচ্ছে যে ভর্তি হওয়াটা তাদের অধিকার, ওই জায়গাটা এনশিওর করার জন্য আমরা এখানে আসছি, এবং আমরা এটা নিশ্চিত করে ছাড়বো ইনশাল্লাহ। আমরা আমাদের যে উইং টিমও নির্মাণ, এবং আমরা গত কিছুদিন ধরে পাইলট স্কুল, গার্লস স্কুল, ইভেন অন্যান্য স্কুলগুলোতে এই ধরনের ভর্তি বাণিজ্য বন্ধে আমরা কাজ করে যাচ্ছি, এবং এখানেও আমরা ভর্তি নির্মূল করে ছাড়বো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। দর্শক কথা বলছিলেন আমাদের সঙ্গে ছাত্র প্রতিনিধি, আপনারা কি? হ্যাঁ, আমরা ভর্তির জন্য আসছি এখানে। নাম আসছিল? হ্যাঁ, নাম আসছে, ওয়েটিং আসছে। আমাদের মেরিটে 15 নম্বরে আসছে। আমি হাসপাতালে ছিলাম, এই কারণে 22-23 তারিখে আসতে পারি নাই। 24 তারিখে আসছি, ওরা গেট মারি ফেলছে, ভর্তি নেই নাই। লাইনে দাঁড়াই রয়েছে, অনেকক্ষণ লাইনে দাঁড়াইছিলাম, কিন্তু পরে নেই তাদেরকে নেওয়ার জন্য। আমাদের অভিযোগ হয়েছে এটাই। তখন
নাকি ভর্তি, ওনাদের সাথে আমাদের লিঙ্কটা কিভাবে থাকবে? আমরা বাচ্চা ভর্তি করানোর পরে তো লিঙ্কটা আসবে। ক্লাস 6 এ আমাদের মিডল লিস্ট ফার্স্ট লিস্টে 25 নাম্বার। হ্যাঁ আমরা তো জানি কি কি প্রয়োজন হয়। হ্যাঁ কালার থেকে আমরা এখানে টিকছি, তাইলে আমরা যাব কোথায়? আমরা তো আসছি এখানে, অন্য কোনো স্কুল আসে না, মিডল লিস্টে নাম আসছে, তো আমরা কোথায় যাব? অভিভাবকদের আসলে অনেকগুলো অভিযোগ, এবং এখানে আমরা অভিভাবকদের উপস্থিতি দেখতে পাচ্ছি, তারা আসলে অনেক অভিযোগ করছেন। এবং ঘটনাস্থলে আমরা দেখতে পাচ্ছি পুলিশের উপস্থিতি রয়েছে। শিক্ষা ব্যবস্থাতে আসলে লটারি এটি একেবারেই বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা সেদিকে তো অবশ্যই ধ্বংস করেছে, কিন্তু আবার যে লটারি সিস্টেম চালু করেছে সেখানেও আবার দুর্নীতি, রন্ধে রন্ধে দুর্নীতি আসলে এভাবেই চলছে। জানি না আসলে এর থেকে কবে নাগাদ মুক্তি মিলবে এই জাতির, বা আদৌ মিলবে কিনা সেটি সময় বলে দিবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে অভিভাবকরা আসলে জড়ো হচ্ছেন, পুলিশের পক্ষ থেকে এসেছে, এবং বলা হচ্ছে যে ছাত্র প্রতিনিধিদেরকে দেখার পর সেন্ট্রাল হাই স্কুল কর্তৃপক্ষ স্কুলের গেটে তালা মেরে দিয়েছেন এবং তারা চলে গেছেন, এমনটাই বলছেন। আমার কাছে এখনকার মতো এই ছিল সর্বশেষ। আমি আকাশ, ফেনীর তালাশ, ফেনী।